কঠিন পরীক্ষায় আমাকে ফেলে দিয়ে গেল চম্পকনগরের অধীশ্বর। এই অষ্টগণ্ডে লোকলাই আমার মেয়ে যদি ডালের মতন করে সেদ্ধ করে দিতে পারে, তাহলেই নাকি সে সতী। না না, এটা কি করে সম্ভব? অষ্টগণ্ডে লোকলাই মানবের পক্ষে ডালের মতন কি করে সম্ভব? না না, এমন কঠিন পরীক্ষা আমার মেয়ের হাতে না দিয়ে বরং আমি আমার এই সুন্দর প্রাণ মহানন্দ রাক্ষসে বাবা পালিয়ে যা, পালিয়ে যা মা, তুই এখান থেকে পালিয়ে। সে কি বলছো বাবা? কি এমন হয়েছে যার জন্য তুমি আমায় পালিয়ে যেতে বলছো? শুনবি, সেই সঙ্গে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি মা? বলো বাবা। বলতো, কোনো বাবা যদি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যায়, তাহলে হতভাগ্য বিপদগামী বাবাকে উদ্ধার করবার দায়িত্ব কাঁধে? প্রত্যেকটি সন্তানের বাবা। আমি তোর হতভাগ্য বাবা, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আমাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করতে পারবি মা? কি হয়েছে বাবা? কি এমন বিপদে পড়েছো? অকস্মাৎ আমার প্রাসাদে চম্পক নগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর এসে পৌঁছাল। উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে তোর বিয়ে দেবে। আমি ভেবে দেখলাম চন্দ্রপতি সদাগর এমন তেজস্বী মহাপুরুষ, সে হবে কিনা আমার একমাত্র মেয়ের শ্বশুর ঠাকুর। মনের আনন্দে উল্লাসে ওনাকে কথা দিয়ে দিলাম। সেই সঙ্গে আমার হাতে তুলে দিয়েছে অষ্টগন্ধা লোহকালাই। বলেছে এই অষ্টগন্ধা লোহকালাই যদি তোমার মেয়ে ডালের মতন সিদ্ধ করতে পারে, তবেই জন্ম সতী, তবেই এ বিয়ে হবে, নচেত অসতীর আখ্যা তোমার মেয়েকে পেতে হবে। বাবা দাও তো, দাও আমার হস্তে তুলে ওই অষ্টগন্ডল হুড়ো করাই কি সে করে হোক না কেন ডালে নিয়ে সিদ্ধ করার ব্যবস্থা আমি করবো বাবা। আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, সত্যি যেন এই অষ্টগন্ডল হুড়ো করাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি আমি। আজকের এই দুঃখের দিনে তোকে প্রাণ উজাড় করে আশীর্বাদ করছি। ডাক মা, ডাক ডাক, তোর ওই আরাধ্য দেবীকে চিৎকার করে দেখে দে, ডাক, বল বল গো জগতে জননী মা, আজকের এই ভয়ঙ্কর পরীক্ষা থেকে তুমি আমায় উত্তীর্ণ করে দাও। ওগো জগৎজননী চতুর্ভুজা দিয়ে নয়নি মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে যেন বড় বিপদে পড়েছি মা, একটি বার আমার ডাকে সারা দিও গো তুমি। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, দীপ দিয়া মাগো ডাকি যেত মারে,
নষ্ট উলোর ঘরে মা পুরে হন মোছা ওগো তবু নাসি দই মা মাগো লোহর কণা আমি স্বর্গধামী ছিলাম মাগো নামে ছিল মরুষা এই মন তো দামি আনে মাগো মাগো তুমি যে মনসা বিপদে পড়ছ বেহুলা বলো না আমারে বেহুলা মা তুমি আমাকে সারা দিয়েছো মা হে বাগু আজ এমন কি বিপদে পড়ে তুমি আমায় আজকে দিনে তুমি আমায় স্মরণ করেছো জানো মা বেহুলা? গৃহে এসেছে হবো শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোর কলাই এই লোর কলাইকে যে ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা তাই আজ আমি তোমায় বিপদে পড়ে করেছি স্মরণ তুমি আমার নাম স্মরণ করো আর সে উনানে যা পাও তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাগো বেশ মা গো উগুজারি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি আশীর্বাদ করি বেহুলা। সত্যি গো অষ্টগণ্ড লুড়ুকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি বিলম্ব না করে এই মুহূর্তে বাবার হস্তে তুলে দেবো মেহুলা মা পেরেছিস মা পেরেছিস সিদ্ধ করতে? হ্যাঁ, পেরেছি বাবা। কি? হ্যাঁ, জামা যা এবার তুই যা আমি তোকে সময় ডেকে নেব দাদা দাদা আরে আসুন 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 দেখবেন আপনার দেওয়াই অষ্টগণ্ডে লোকলায় আমার মেয়ে ডালের মতন করে সেদ্ধ করেছে কোথায় গেল দাদা দাদাকে ডেকে নিয়ে আসি দাদা এই আসুন আসুন দেখবেন আসুন দেখুন দেখুন না আমাকে দেখাতে হবে না, আমি দেখে নিয়েছি প্রথম আছে, আর দেখাতে হবে না, আমি দেখে নিয়েছি। এই মুহূর্তে আমি বেহুলার আশীর্বাদ করতে চাই। আহ, আশীর্বাদ হ্যাঁ, আগামী দিনেই বেহুলা লক্ষিন্দর বিবাহ হবে ওই উজানিনগরে। দেখো তোমার কন্যাকে। বেহুলা মা এইদিকে আয় তুমি এইদিকে আয় আজকের এই শুভক্ষণে তোর পূর্ণ আশীর্বাদ হয়ে যাবে কোথায় আমার এই